এক বছর যদি 35% জায়গার মধ্যে কচু হরি, 2 বছরের দামের টেহাই। 3 হানি জমি যদি বেশি, আমরা 3 লাখ টাকা প্রায় বেচতে পারি। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ প্রতিবেদনে সবাইকে স্বাগত। বর্ষাকালে আমাদের দেশে যে সবজিটির সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে কচু অন্যতম। কচুর কাণ্ড, ডাঁটা, পাতা সব কিছুই আমরা সবজি হিসেবে গ্রহণ করে থাকি। আজ আমরা এসেছি কিশোরগঞ্জের কুলিয়ারচর মনোহরপুর গ্রামে। এই গ্রামের চাষিদের প্রধান অর্থকরী ফসল হলো কচু। স্বল্প খরচে অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় এই এলাকার কৃষকেরা প্রতি বছর কচু চাষ করে আয় করেন লক্ষ লক্ষ টাকা। দর্শক বন্ধুরা, কথা বলবো এই গ্রামের একজন কৃষক জয়নাল আবেদিনের সঙ্গে। আর তিনি কিভাবে কচু চাষ করছেন, কচু চাষ করে তিনি কিভাবে লাভবান হচ্ছেন, চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, আপনি তো ভালো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। তবে আমি আরেকটু ভালো লাগছে আপনার এই এলাকায় এসে দেখলাম আপনার যে কচুগুলা খুব ভালো লাগতেছে। যে এই কচু চাষে আপনি কিভাবে আসলে? এই কচুটা না দাঁত হইলেও পানি কচু। আচ্ছা, পানি কচুর প্রতি বছরই অগ্রহায়ণ বা পুষ মাসে বুনতে হয়। বোনার সময় সারা সংগ্রহ করতে হয়। এই কচু চাষে কত বছর আগে থেকে আপনি জড়িত? এটা আমরা অনেক আগের থেকে, প্রায় 50 বছর আগের থেকে এটা জড়িত। 50 বছর আগে থেকে? 50 বছর আগের থেকে এটা আমরা বাপদাদার আমল থেকে এটা আমরা কইরা সবাই মানে ধানের থেকে বিপুল পরিমাণে লাভবান হই। এটা এই বছর আপনি কতটুকু জায়গা চাষ করছেন? আমি প্রায় কানিতে জায়গা চাষ করছি। প্রতি বছরই কি করেন? প্রতি বছরই। এই 3 কানি চাষ করতে গিয়ে আপনার কীরকম খরচ হয়েছে? প্রায় 40-45 হাজার টাকা খরচ হয়। 40,000 টাকা খরচ বাদে এই জমিটির থেকে কত টাকা লাভ করা যায়? 3 হানি জমি যদি বেশি, আমরা 3 লাখ টাকা প্রায় বেচতে পারি। এবার একটু কম, এবছরে বাজার একটু মন্দা, তো এরপরও 2-2.5 লাখ টাকা বেচা কিনা। এটা এই কচুর চাষটা কত দিনের ফসল? এটা হইলো অগ্রহায়ণ থেকে আরম্ভ করি, আবার শ্রাবণ ভাদ্র মাস মতো এটা তাহে। এটা কখন লাগাইতে হয়? এই অগ্রহায়ণ পুষে। অগ্রহায়ণ পুষে জমি 5-6টা সার দিতে হয়, যা সাইরা 24-25 ইঞ্চি তফাৎ সারা রোপণ করতে হয়। এরপরে আবার আগাছা হইলে সার দিতে হয়, সার দিয়ে আবার 15-20 দিন পরে সার প্রয়োগ করতে হয়। এরপরে এটা বীজ দিতে হয়। কি ধরনের মাটির মধ্যে সবচেয়ে ফলন ভালো হয়? দোআঁশ মাটির সবচেয়ে ভালো। আমরা 33% জায়গার হিসাব করি। 33% জায়গার মধ্যে কি পরিমাণ সার এবং কি সার দিয়ে প্রথম সারটা রোপণ করতে হয়? প্রথম সার দিতে হয় না, সারা রোপণ হইয়া ওখানে বর্তমানে যুগে দ্বিতীয় এই ব্রয়লার মুরগের দ্বিতীয় সরাইয়া যেমন লাগে লাগাইবার আগে। আচ্ছা, শ্বাসের মধ্যে দুলের মধ্যে লাগান না? দুলের মধ্যে দিলে চলে আসে। আবার অনেকে দেখলাম পেকির মধ্যে লাগায় না, ফেহের মধ্যে লাগান যা, ফেহের মধ্যে লাগে না। হুদার মাটি সার আর সাদা সার, টিউবিট, এগুলি দিতে হয়। ফেকের মধ্যে মুরগা দাদা না, দুলের মধ্যে মুরগা দাদা চলে আসে। ভালো হয়ে দিতে তাহলে ফলন ভালো হয়, কিন্তু মাটি শুহান যেত না, মাটি একদম ভিজা রাখতে হবে। যদি হরানে মরে দেবে। লাগানোর পর থেকে কি পরিচর্যা করেন? লাগানোর পর থেকে মানে আমরা হরে আসি, এই জমির মধ্যে সার দিয়ে যতটুকু পরিমাণ অল্প ভিজা থাকলে সার দিই, আগাছা সাফ করে লাগে। আগাছা সাফ করে সার দিয়ে পরে সার দিলে কচু মারতে উঠে, পরে পোকামাকড় যদি বীজ দেওয়া লাগে। কি ধরনের সার দেন? এই যেমন মাটি সার, টিউবিট, ইউরিয়া, পটাশ। কচুটা লাগানোর নিয়ম কিভাবে? একটা কচু থেকে একটা কচু দূর? এই যে কইলাম 24-25 ইঞ্চি ফরক, মানে চতুর সাইড। এই যে এটা থেকে এটা মানে 24 ইঞ্চি আছে, এটা থেকে এটা 24 ইঞ্চি আছে। কেল দিয়া 24 ইঞ্চি পর কেল দিয়া সারিয়া এখানে 24 ইঞ্চি পরে এই মধ্যস্থলে সারা রোপণ করবেন। বীজ করতে কেনেন? এই তো বীজ তো আমরা এই তো উৎপন্ন হইতেছে, কচু হয়েছে এই তো বীজ থাকবো, এটা বাংতাম না। এই যে ছোট চারাগুলো দেখা যায় কচুর নিচে, এগুলা কি বীজ? এগুলি
এগুলি আমরা আবার রোপণ করব। এগুলাই এগুলো না, এটার মধ্যে আরো কোনো বাছনি আছে? না না, আর কোনো বাস আপনি ভালো বীজ আর খারাপ বীজের মধ্যে কিরকম তফাৎ? ভালো এইটার মধ্যে আর খারাপ বীজ হইতো না। এটা ওখানে বর্তমানে যেটা আছে, যদি হঠাৎ অন্য জাত এই যে সাইডে আছে খারাপ বীজ, হিতা হিতা তো এটা তুমি যাইতো না। এটা যা আছে সব ভালো বীজ। কচু দুই ধরনের হয়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল। এটা আরেকটা সাদা কচু ওই যে ওই দিকে আছে, এটা আরেক জাত, আর এটা হচ্ছে কালা। আপনার কোন কচুটা সবচেয়ে ভালো? এই যে কালা কচুটা সবচেয়ে ভালো আসে। আর সাদাটা দিক দিয়া এটা মানে লতা হয়, এটা রীতিমতো তাহলে এটা একটু কম না ফলন। এই লাভবানের দিক দিয়ে এটা কম না। এটা তো যা খরচ করবেন উঠে আইতো না, কিন্তু সেটা খরচ হলে লতাটা উঠে আইতো। অনেক রকম দেখা যায় কচু চুল খায় না, কচু চুল খাই আর কচু, এটা কি জাত? এটা আমি কচু কম। আচ্ছা, এটা ওখানে বাইকে খাওয়াইতে পারবেন চুল খাইতে। এই কচুগুলা আপনারা তো খান, হাই কি দেখান? এ তো কেউ মুরগির মাংস দেয়, কেউ গরুর মাংস দেয়, কেউ মুরগির মাংস দিয়ে কচু কি খায়? হ্যাঁ তাই? হ্যাঁ, আপনারা খাইছেন? আমরা খাইছি তো, আমরা খাইতো। এরপরে ইলিশ মাছ বা নলা মাছ এগুলি যা খাই আছে। সবচেয়ে ইন্টারেস্ট শুধু গরু। আচ্ছা, এই কচুটা কি আসলে কি লাভজনক চাষ? লাভজনক চাষ, হ্যাঁ লাভজনক। এক বছর যদি 35% জায়গার মাঝে কচু হরি, 2 বছরের দামের টেহাই। আর প্রতি বছরই এক ক্ষেত্রে মেঝে হইতো না। এই যে আরেকটা চেঞ্জ করে অন্য হেতে লাগবো। এইবার এটা মেঝে হচ্ছি, কিন্তু পরবর্তী বছর এটা মেঝে হরণ হবো, এটা মেঝে পাল্টায় হরণ হবো। এটা সারের গ্যাস থেকে মাটি ভাত লয়ে দেবে, এটা আর বেশি উন্নত হইতো না। অন্য হাতের মধ্যে হলে উন্নত হইবে। ফুল আসে কচু খেতে? আসে, মধ্যে মধ্যে আসে। হ্যাঁ, মধ্যে মধ্যে আসে ফুল, এলে এতেও খারাপ হইতো না। কখন বুঝেন যে কচুটা আমার হারভেস্ট করার সময় হয়েছে? 24-25 ইঞ্চি এই যখন কাটব, ডুগা হইব, ডুগা কাশিতে কাটবেন, লাল যখন পাখনা দিব, পাখনা ডুগাটা কাটিয়ে ফেলাই দিবেন, তখন 24-25 ইঞ্চি যখন উচ্চতা হইব, তখন বেচার উপযোগী হইব। একটু এটা বেচার উপযোগী হয়েছে। এরপর এটার মধ্যে কি ধরনের রোগ জীবাণু হয়? রোগ জীবাণু হয়, বিভিন্ন জাতের রোগ আসে। একটা ছত্রাকনাশক, আর একটা কিরা বুগি হায়লা বিষ প্রচুর পরিমাণ দেওয়ান লাগে, প্রতি সপ্তাহে দেওয়ান লাগে। আমরা 2-3 জাতের বীজ দিই। এটা দিলে পোকা মাকা সারে দিলেও অনেক কিছু ডুগা সবাই সারে। এটার যে ডাটাগুলো আপনি কতদিন পর পর পরিষ্কার করেন? ডাটাগুলা হইলো 15 দিন বা 12 দিন 10 দিন। যেটা বেশি পরে বাড়ে, তখন ওই 1 সপ্তাহ পরে কাটন লাগে। ডুগাটা কাটবার নিয়ম হইলো লাল দেখা দিব, ডুগাটা মধ্যে লাল দেখা দিব, তখন লাল ডুগাটা কেটে ফেলাই দিব, এটা হইলো নিয়ম। আচ্ছা, এই ডাটাগুলা কাটতে কোথায় খেতে রাখেন না? হেতো ফেলাই দিচ্ছি। আচ্ছা, ক্ষেতের মধ্যে ফেলাই দিছি, সমস্যা নাই। আর এই সাদা কচু ডাটাগুলি কেটে হেতে বাইরে নেওয়া না, যে নদীর মধ্যে পছন্দ করবো। এই যে 2 রকমের শ্বাস তো বৃষ্টি আইতেছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থেকে সুস্থ থাকেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন একজন সফল কৃষি উদ্যোক্তার সফলতার গল্প। আপনারা যদি কেউ কচু চাষ করতে চান, তাহলে আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কচু চাষ করতে পারেন। আর আপনারা যারা কচু কিনতে চান, আমরা এই ভাইয়ের নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবো, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে কচু কিনতে পারেন।